আমি এখানে বাটিতে মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে 1 চামচ ভর্তি করে বেসন দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ, তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটার বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো দিয়ে এইভাবে ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, পুরো মাখা ভালোভাবে হয়ে গেছে। আর কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি ডিমের যে বড়াটা ভাজবো পুরো সরিষার তেলেই ভাজবো, আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন। তো বন্ধুরা, বড়াগুলো সরিষার তেলে ভাজলে খুব সুন্দর খেতে লাগে, সেই জন্য সরিষার তেলে ভাজলেই ভালো হয়। তো আমি এইভাবে বড়াগুলো সব ভেজে নেব। তো খুব সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ভেজে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডিমের বড়াগুলো প্রায় দেখুন বন্ধুরা 1 পিঠ করে হয়ে গেছে। আমি আরেক পিঠ করে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো খেতে তো এত সুন্দর লাগে, বলার মতন না, খুব সুন্দর লাগে। বড়াগুলো আর একটু ভালো করে ভেজে নেব। এগুলো বন্ধুরা মাছের ডিমের বড়া। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নেবেন, খুব সুন্দর লাগে খেতে গরম ভাত দিয়ে। দেখুন বন্ধুরা, ডিমের বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তো এবার আমি তুলে নেব সবগুলো। তো বন্ধুরা দেখুন, ডিমের বড়া সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু আরও ভালো লাগে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।